যেদিন বাড়িতে কোনো সবজি থাকবে না সেদিন শুধু একটা ভর্তা বানিয়ে নাও, যে কোনো কিছুর ভর্তা। দেখবে ভর্তা দিয়েই পুরো ভাত সাবার হয়ে গেছে। আর সপ্তাহে কিন্তু একটা দিন অন্ততপক্ষে এই ভর্তার জন্য রাখা উচিত, যেদিন শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে। আজকে আমি তোমাদের সাথে বাংলারই পছন্দের একটা রেসিপি শোলা কচুর ভর্তা করে দেখাবো, যেটা বানানো খুবই সহজ আর খেতে কি দারুণ হয়। যারা খাওনি তারা কিন্তু এখনও পর্যন্ত মিস করে যাচ্ছ। যেদিন রান্নাবান্না করতে খুব একটা ভালো লাগবে না বা বাড়িতে হয়তো সবজি কম আছে, সেদিন কিন্তু এই ভর্তাটা বানাবে, দেখবে আর তার পাশে কেউ কিছুই চাচ্ছে না। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। শোলা কচু ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি শোলা কচু। আর শোলা কচুর ভর্তা কিন্তু আমাদের পুরো শোলা কচু দিয়ে হয় না, একটুখানি রেখে দিলেই কিন্তু আমাদের ভর্তা খুব ভালোভাবে হয়। তো আমি খোসা ছাড়িয়ে প্রথমে শোলা কচু একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটেছি, যেমন খুশি তোমরা এখানে শোলা কচুর টুকরো কেটে নিতে পারো। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার। আমি যেহেতু ভর্তাটা আজকে এই মিক্সার জারেই বেটে নেব, তোমরা চাইলে এটাকে শিলে বেটে নিতে পারো। তো আমার যেহেতু এখানে ছোটো জার নিয়েছি, তাই আমি এখানে এক জার ভরে নিচ্ছি, বাদ বাকিটা আমি পরে বাটবো। এবার এখানে দিয়ে দিচ্ছি 20 থেকে 25 কোয়া রসুন। সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, সাদা কালো দুটোই নিতে পারো। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, যেহেতু এই ভর্তাটা খুব ঝাল হবে তাই তার সাথে আমি আরও 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে লঙ্কা বা শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। বাটাটা কিন্তু আমাদের খুব ভালো করে বাটতে হবে, একদম যেন খুব ভালোভাবে বাটা হয়। তুমি এটা শিলে বাটো বা মিক্সিতে, বাটাটা কিন্তু খুব ভালোভাবে আমাদের বাটতে হবে, যেন কোনো রকমের কচুর টুকরো না থাকে। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশি নিলে ভাত খাওয়ার সময় আর কোনো রকমের তেল এক্সট্রা লাগবে না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটুখানি বেশি দিতে হবে, তবে কিন্তু এই ভর্তার টেস্ট হবে। রসুন আর পেঁয়াজ এটাতেই কিন্তু ভর্তার টেস্টটা খুব দারুণ লাগে। তো পেঁয়াজ আমি এখানে ঠিক 3 থেকে 4 সেকেন্ডের মতন ভাজবো। এটাকে লাল করে ভাজার দরকার নেই, হালকা করে একটু কাঁচা ভাবটা গেলেই আমাদের হবে। তো আমি এখানে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শোলা কচু বাটা। তোমরা কিন্তু এখানে আর একটা জিনিস দিতে পারো, যেটা আমি দিইনি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু এখানে একটু, যদি বাড়িতে ফ্রেশ নারকেল থাকে তাহলে একটুখানি কিন্তু নারকেল কুচিও দিতে পারো। এবার গ্যাসের ফ্লেম একটুখানি কমিয়ে দিয়ে মিডিয়াম রেখে আমাদের কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজাটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এই যে এখন যে যতটা নরম দেখতে পাচ্ছ, ভাজতে ভাজতে এটাকে পুরো শুকনো করে নিতে হবে, যেন কোনো রকমে এরকম এতটা নরম নরম না থাকে। তাই সময় নিয়ে কিন্তু ভাজাটা ভাজতে হবে। একটু যতক্ষণে কড়াইতে লেগে লেগে না আসে ততক্ষণ ভাজলেই কিন্তু এই ভাজাটা আমাদের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, যদি তোমরা মনে করো যে এর মধ্যে আর একটু সর্ষের তেল দেবে, দিয়েও ভাজতে পারো, তবে দরকার নেই। অনেকে কিন্তু ভাত খাওয়ার সময় এই শোলা কচু বাটার সাথে আর একটুখানি এক্সট্রা তেল নিয়ে নেয়। সেজন্য যদি আগেই তেল নাও তাহলে কিন্তু আর বাড়তি তেলের দরকার পড়বে না। তো আমি এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ কড়াইতে লেগে লেগে আসছে, ঠিক এইভাবে কিন্তু শুকনো করে একদম ভেজে নিয়েছি, আর কিন্তু গ্যাদগেদে ভাবটা নেই। নামানোর পরে ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। ব্যাস তৈরি হয়ে গেল থালা থালা ভাত শেষ করার জন্য এমন একটা ভর্তা রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি, আর কারা কারা এরকম ভর্তা দিয়ে শুধু শুধু ভাত খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।